আমি আজকে বোঝাবো কোরআনে আসলে সবকিছু আছে না নাই। আমি বোঝাতে চাই, আপনারা কি শুনতে চান না? এদিকে আওয়াজ বেশি, বামে আওয়াজ পাইলাম না। আপনারা বুঝতে চান না সবাই? আসুন আমরা কোরআনের সাথে কথা বলা শুরু করে দেই। গল্প করব কোরআনের সাথে, কোরআনের সঙ্গে আমরা ডিসকাশন করব। যুবকরা খুবই ইয়াং এখানে দেখতে পাচ্ছি, বলো সবাই ডিসকাশন বলো। আলোচনা করব, কথা বলবো, জানবো কোরআনের ভিতরে আসলেই সব কিছু আছে কিনা। আর হ্যাঁ, একটা কথা বলে দেই, কোরআনের সঙ্গে যখন গল্প করব, আলাপ করব, জিজ্ঞাসা করব, যদি কেউ একজন উঠে যায়, বুঝে যাবেন হক কথা তার গায়ে লেগে গেছে। আর আমার কথা আমার সামনে যারা বসে আছে, এরা আসিফ হুজুরের জন্য নয়, তাফসীর শুনবার জন্য এই মাহফিলে এসেছে, ঠিক কিনা বলে? কোরআনকে আমার প্রথম প্রশ্ন, কোরআন আমাকে বলো পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? এর জবাবে কোরআনে আছে না নাই? ভাই, ওয়াজটা কোটি কোটি মানুষ দেখবে, এত আওয়াজ দিলে তো জমবে না। বলেন সবাই, এই জবাব কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, রাদার ইটস আ গ্লোরিয়াস কোরআন প্রিজার্ভড ইন টেবলড। আল্লাহ বলছেন এই কিতাবটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবার পূর্বে আরশে আজিমে আমার লৌহে মাহফুজে সংরক্ষণ করে আল কোরআনকে রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। আচ্ছা, তার মানে দুনিয়াতে আসার পূর্বে তুমি ছিলে লৌহে মাহফুজে। আচ্ছা কোরআন, তুমি বলো তো তোমাকে নাজিলটা কে করলো? আমাকে জবাব দাও তো, এই জবাব কোরআনে আছে না নাই? কোরআন বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই জমিন এবং এই আকাশ যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে নাজিল করেছেন। বলেন তো সেই রব কে? আল্লাহ আমার রব। গাইতে লজ্জা পাইলেন, আমি বুঝলাম যেটা। আরেকবার গান, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই, পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বগুড়াবাসী, আমাদের রব একজন, তিনি কে? ও আচ্ছা, তার মানে তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আচ্ছা ঠিক আছে, কোরআন তুমি আমাকে বলো তো তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? এর জবাবও কোরআনে আছে না নাই? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, বিলিভ ইন whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই বাণীর উপরে যে বাণীটা আল্লাহ তাআলা তার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। আচ্ছা, দ্যাট মিন্স তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছে, তাই না? ইয়েস, আমি তোমাদের নবীর উপরে নাজিল হয়েছে। আচ্ছা কোরআন, তুমি যখন পৃথিবীতে আসলে ওইটা কোন মাস ছিল? তারও জবাব কোরআনে আছে না? মরে গেছেন আপনারা, আছে না সবাই বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাস তথা রমজান মাসে নাজিল করেছি। ও আচ্ছা, রমজান মাস, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি যখন নাজিল হয়েছিলে, মাস তো রমজান তা বুঝলাম, দিনে নাজিল হয়েছিলে না রাতে নাজিল হয়েছে? তার জবাব কোরআনে আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। I have sent this Quran on a blessed night. এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এক মহা
পবিত্র রজনীতে সেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। এবার আমি যেই প্রশ্নের দিকে যাব, বলেছিলাম আগেই সব কথা সহ্য হবে না, আমি সেই দিকে যাওয়া এখন স্টার্ট করছি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি, লাইভ এক্সাম্পল। এই হুডিওয়ালা ভাইজান দাঁড়ান তো, আপনি 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 না, ভয় নাই, আমি কথা বলবো, ভালোবাসার কথা। আচ্ছা, তুমি দাঁড়িয়েছো, তোমার নাম কি? আব্দুল আলিম। আপনি দেখবেন যে ও কত সুন্দর করে আমাকে জবাব দেয়। আমি ওকে কিছু প্রশ্ন করছি, ও জবাব দিবে, ওর জবাবের মধ্যে আমার ওয়াস্ত লুকায় আছে। আমাকে আগে একটু বলেন, আমার আব্দুল আলিম ভাইকে দেখা যায় না? আপনারা একটু কথা বললে ভালো হয়, দেখা যায় না? আচ্ছা, ও ভিডিও করছে, করুক করুক, সমস্যা নাই। আচ্ছা আব্দুল আলিম ভাই, আপনি এই মাহফিলে কেন এসেছেন বলেন তো, আপনার উদ্দেশ্য বলেন। হ্যাঁ, ওয়াজ শোনার জন্য এসেছে। এখন ওকে যদি আমি বলতাম, এই আব্দুল আলিম তুমি কেন এসেছো, ও যদি বলতো জানি না, ওই পেছন থেকে বলতো এই শালাকে মারতো ধরে। কেন? ও এসেছে, ওর উদ্দেশ্য জানে না। তার মানে যে যেখানে যাবে, আমি কিন্তু হাসির জন্য বলি নাই, আই এম টু সিরিয়াস, যে যেখানে যাবে তার সেখানে যাওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আব্দুল আলিম বসে পড়ো। এবার কোরআন, তুমি যে আমাদের কাছে এসেছো, নাজিল হয়েছো, তোমার মিশনটা কি, তোমার ভিশনটা কি, তোমার উদ্দেশ্যটা কি, আমাকে বলো। কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। I have sent this Quran to lead the mankind. এই তোর বউ পাবি না, এই নতুন 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 চিন্তা করো, আধা ঘন্টা যাবত ওয়াজ শুরু করেছি, একজনও ওঠে না। এই তুই জীবনেও বউ খুঁজে পাবি না বেটা, ধরো বেটা। এই ওখানে আসো, ওখানে আসো, যাও যাও, ওখানে যাও, ওখানে যাও, আরে পাঠাও তো, যাও যাও। কত বড় সাহস, চিন্তা করেন। আমি আয়াত তেলাওয়াত করতেছি, লাভ দিয়ে ওই দিক গেছে বেটা। যার বাড়িতে বউ নাই তার তো যাওয়ার কোনো প্রশ্নই নাই, যুবক ভাই। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. আমি কোরআনটা নাজিল করেছি আমার একটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্য কে বলছে? এ ভাই মরার মতো উত্তর দিয়ে না, বলেন কে বলছে? আল্লাহ বলছে। এই কোরআনটা কেন দিয়েছি তোমরা জানো? কোরআনটা আমি আল্লাহ এই জন্য দিয়েছি যাতে করে জাহান্নামী মানুষগুলোকে আমার নবীর কোরআন দিয়ে জান্নাতি মানুষ বানাতে পারে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। আচ্ছা, আপনাদের কাছে যদি পকেট চেক করা হয়, কারো ফোনের নাম হবে ভিভো, কারোটা হবে ওপো, কারোটা হবে রিয়েলমি, কারোটা হবে আইফোন। আমার কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আপনারা একটু বললে ভালো হয়, কথা ভুল বললাম না ঠিক বললাম বলে। আমি যদি বলি যে ভাই তুমি আইফোন ইউজ করো কেন, লাভটা কি? বলবে হুজুর আইফোনটা খুবই স্মুথ কাজ করে। আচ্ছা তুমি রিয়েলমি ইউজ করো কেন? বলছে হুজুর গেম খেলা যায় ভালো করে। আচ্ছা বাবা তুমি যে এই যে তোমার ওপ্পো ফোনটা নিয়েছো কেন নিয়েছো? বলছে হুজুর এই ফোনটা পানিতে পড়ে গেলে ভিজে গেলেও নষ্ট হয়ে যায় না, এটা হচ্ছে আমার লাভ। আচ্ছা কোরআন আমরা যে তোমারে ব্যবহার করব রাষ্ট্রে, জগতে, পার্লামেন্টে, সমাজ ব্যবস্থায়, অর্থনীতিতে, সব জায়গায় তোমাকে যে মানবো, এটা মানলে লাভ কি হবে? লাভটা আমাকে বলো। কোরআন তার জবাব দিচ্ছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে তুমি আমারে মানলে তোমার লাভ হচ্ছে দুইটা। বলেন সবাই কয়টা? একটা যখন বলবো লাভ, আপনারা চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলবেন। আগে আমাকে বলতে দেন। কোরআন বলছে তুমি যদি আমাকে মানতে পারো, নিতে পারো তোমার জীবনে, তোমার লাইফে টেনশন, ভয় বলতে আর কিছুই বাকি থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা তাহলে তুমি আমাকে বলো, অনেকেই বলে যে পার্লামেন্টে যদি কোরআন যায় তাহলে নাকি দেশটা ভালো করে চলবে না। আমি কি বলবো? না, আপনাদের সাপোর্ট পাচ্ছি না, দূর কই আসলাম। আবারও বলেন বলবো?
আচ্ছা, কোরআনকে যদি আমি পার্লামেন্টে নিয়ে যাই, কোরআন তুমি আমাকে বগুড়ার এই মাটিতে বিএনপি ভাইদের সামনে, জামাতের ভাইদের সামনে, সবার সামনে এমন কিছু নিয়ম বলে দাও যে নিয়মটা পার্লামেন্টে পাশ হলে কোনো বেইনসাফের বাংলাদেশ থাকবে না। এর জবাব কি কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আজকে তো খালি ওয়াজ করতে মন চাচ্ছে, কি করব আপনারা আমারে কোন? বলবো এক নাম্বার নিয়মে যে আমাদের নূর মোহাম্মদ ভাই আর একজন কই, উনি এই যে উনি, এনারা সবাই আমার কথা আজকে শুনে যাবেন। দেখেন আমি কি বলি। এক নাম্বার পয়েন্ট, কোরআন বলছে যে যার যোগ্য, গিভ পিপল ব্যাক হোয়াট দে ডিজার্ভ, যে যার যোগ্য তাকে তা দিয়ে দাও। দুই নাম্বার, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা, স্বজন প্রীতি নয় ইনসাফ ভিত্তিক বিচার করবা। কথা ঠিক আছে কিনা বলে? এই যে ভাইজান, এই যে ভাই, এই যে ভাইজান, দাঁড়ান তো ভাইজান, না ধমক দিব না, আগেই দাঁড়ান। ভয় পায়, আমি মাঝে মাঝে দাঁড়াতে বললে ভয় পায়। আপনার নাম কি বলেন? মিনহাজ। এবার একটু জবাব দেন, মিনহাজ ভাইকে দেখা যায়? মানে আমি চাই না যে ওয়াজ খালি বলে চলে গেলাম আপনারা বুঝতে পারলেন না, সেই ওয়াজ আমি চাই না। আমি চাই আমিও বুঝবো, একটা পিচ্চি বাচ্চা যে মাহফিলে আসছে সেও বুঝবে। এটার নামই তো ওয়াজ বগুড়ার ভাইরা, তাই না? বলেন সবাই আপনারা। মনে করেন মিনহাজ হচ্ছে মোড়ইলের পাতি নেতা। পাতি নেতা মানে বোঝেন আপনারা? মানে আছে কম দেখায় বেশি, ক্ষমতা কম দাপট বেশি, এরকম কিছু লোক আছে না? তো মিনহাজের আমি যে বলেছি পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, তো মিনহাজের কথাটা পছন্দ হয় নাই। তো আমি যখন গাড়িতে গিয়ে উঠবো বলছে কি, হুজুর খুব সাহস বেড়ে গেছে আপনারা, কোরআন দিয়ে দেশ চলবে তাই না? খালি আপনি মুরইল রোডে ওঠেন, আপনাকে আমি আজকে দেখে নিব। ধমক দিয়েছে আমাকে, বলছে এর বাড়ি কোথায় রে, মার তোকে ধরে। আমি দিয়েছি একটা ঘুষি মিনহাজের এই গাল বরাবর। মিনহাজও খেপে গেছে, আমাকেও দিয়েছে একটা ঘুষি, মেজাজ হারাই গেছে আমার। আমি বললাম, ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে একটা বিশাল বড় রামদা আছে, রামদাটা বের করেন। আর রামদা নাই রে ভাই, বোঝাবার স্বার্থে বলছি। রামদাটা বের করে নিয়ে আমার হাতে দিয়েছে। আমি খেপে ওর ডান পায়ে দিয়েছি একটা কোপ, এক কোপে ওর ডান পাটা কেটে গেছে, একদম কেটে গেছে। মুরব্বী, যুবক ভাইয়ারা মনোযোগ দেন, আমি মজার জন্য বলছি না, আমার ডান পা যখন আমি কেটে দিলাম এক কোপ দিয়ে ওকে, আমাকে নূর মোহাম্মদ ভাই সহ সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন, আমার ভালোবাসার ভাইয়ারা সব গিয়ে আমাকে ধরছে, সোহাগ ভাইও ধরছে। আরে হুজুরকে ধর, হুজুরকে 14 শিকের ভাত খাওয়াইতে হবে, কারণ হলো হুজুর ডান পা কেটে দিয়েছে। এখন আমাকে জেলখানায় ভরার পরে আগামী সপ্তাহের মঙ্গলবারে আমাকে বগুড়ার জেলা আদালতে তোলা হয়েছে বিচার করবার জন্য। এখন আমার যে বিচার করবে, কি দিয়ে বিচার করবে? আর কোরআন তো পার্লামেন্টে নেই। এখন বিচার হবে বাংলাদেশের যেই ল আছে, আইন, সেই আইনে বিচার করা হলো। আসিফ হুজুর যেহেতু মুরইল মাহফিলে গিয়ে একজন যুবকের ডান পা কেটে দিয়েছে, আসিফ হুজুরের বিচার হলো 3 লাখ টাকা জরিমানা এবং 5 বছরের জেল। এবার দেখা যাক মুরইলবাসী বেঁচে আছে না মরে গেছে। 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? आवाज यार मैंने सुना नहीं और भी जोर से कहना होगा। কয় লাখ? 3 লাখ টাকা জরিমানা আর 5 বছরের জেল, এইটা হলো আমার শাস্তি। এখন এই যে শাস্তি আপনি আমাকে দিলেন, এটা কি ইনসাফ ভিত্তিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা কথার কথা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে মিনহাজের ডান পা যে আমি কেটে দিলাম ওইটা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে 3 লাখ টাকা আর 5 বছরের জেলটা রাখেন। এবার আদম দিঘির ভাইদের কাছে, মুরইলের ভাইদের কাছে বিনয়ের সাথে আমার প্রশ্ন, আমি আবারও বলছি আল্লাহর কসম, আমি কোনো দলের লোক না, আমাকে জবাব দেন। দাড়িপাল্লার ডান দিকে মিনহাজের ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 3 লাখ টাকা আর 5 বছরের জেল।
এটা যদি আমি কিয়ামত পর্যন্ত টানতে থাকি, যতই টানি না কেন সমান সমান কি হবে? ডানে আওয়াজ পেলাম, বামে আওয়াজ পাইলাম না, সমান সমান কি হবে? মনে করেন